দুপুরবেলা ভাতগুলা খেয়ে ওঠার সাথে সাথে আমার টেনশন শুরু হয়। এই দুপুরবেলা মানুষ খেয়ে দেয়ে কি সুন্দর একটা নাক ডেকে যে ঘুম দিবে বলার বাহিরে। আর আমার বাপু হচ্ছে যত সব জ্বালা। বিকালবেলা কি নাস্তা বানাবো সেটা হচ্ছে আমার বড় টেনশন। ছেলে এটা খাবে না, মেয়ে ওইটা খাবে না, মানে কি একটা আজাব কি জিনিস তার থেকেও বেশি। তাদের এত বাহানা, মানে আবদার, মানে আমার একবারে মাথা ব্যথার কারণ। কি করব, ফ্রিজ খুলে দেখি যে মাত্র একটা আম আছে। এখন একটা আম কি ছেলেকে দেবো না মেয়েকে দিব? এর মধ্যে তার রুচি হচ্ছে ভিআইপি। ভালো না লাগলে তো একবারে রিজেক্ট। না আমি খাবো না, খাবো না মানে খাবে না। এখন যদি দুনিয়াটা নামাই এনেও দিই তারপরেও খাওয়াইতে পারবো না। কি করা, ফ্রিজ খুলে দেখি মাত্র একটা আম। এই একটা আম দিয়ে কি করব? আম দিলে বলবে যে খাবো না, না খেলে লস। সে কথা চিন্তা করে বুদ্ধি করে আমটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে কষলিয়ে নিলাম থকথকা করে। এখানে দিয়ে দিলাম বানানোর জন্য আমি 2 কাপ আটা ব্যবহার করছি। আপনারা চাইলে শুধুমাত্র ময়দাও দিতে পারেন। তো এখানে আটা দেওয়ার পরে আমি ওই যে লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে দিলাম চিনি স্বাদ মতো, দিয়ে দিলাম লবণ আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে এগুলো কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে। সেজন্য আমাকে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি রেস্টে। এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি প্রথমে চেক করে নিয়েছিলাম, কিন্তু প্রথমে একটা দিলাম, একটা দিয়ে চেক করে নিছি যে কি অবস্থা, তেলগুলো ভালো করে হয়েছে কিনা। তেলগুলো কিন্তু আপনি একবারে গরম করে রাখতে পারবেন না, তাহলে পিঠাটা দেওয়ার সাথে সাথে এগুলা একবারে লাল লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে, খাওয়ার উপযোগী হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। এগুলো দেখে শুনে দেখবেন যাতে করে ভিতরে পুড়ে না যায়। এখন দেখেন একটা একটা আমার সবগুলো হয়ে গেছে। কালারটা কিন্তু একবারে ঠিক আমের কালার আসছে। আমার আমটা দেখছেন, আমার আমটা কিন্তু পুরোপুরি লাল না, যার কারণে কালারটা আপনারা যদি একবারে লাল আম দেন কালারটা ঠিক এরকমই আসবে, এর থেকেও আরেকটু গাঢ় কালার আসবে, খেয়ে অনেক মজা পাবেন। তো এতক্ষণ আমি 2 জনের জন্য টেনশন করছি। এখন আমার যে খাবারটা হয়েছে, এখানে প্রায় একটা আম দিয়ে আমার প্রায় 20 থেকে 25টার উপরে হয়েছে পিঠা। এগুলো আমি এখন সবাইকে নিয়ে খেতে পারবো, ফুল ফ্যামিলি বসে খেতে পারবো। যেখানে 2 জনের জন্য টেনশন করছিলাম, এখন মানে আজকের দিনের জন্য পুরা ফ্যামিলির টেনশনটা মাথা থেকে গেল। এগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর ভিতরে একদম কাঁচা নেই। এত মজাদার হয়েছে পিঠাগুলো, মানে কি বলবো, আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।